হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং। তো আজকে আমার একটা মেকআপের কাজ আছে, রিসেপশন ওয়ার্ক। তো আমি এখানে যাচ্ছি। তো আমি তো বেরিয়ে পড়েছি কাজে যাওয়ার জন্য। তো আমি তো বলেই দিলাম আজকে আমার একটা রিসেপশন ওয়ার্ক আছে, তো এখানে চলে এলাম। যদিও লোকেশনটা আমার বাড়ি থেকে অনেকটা দূর, তার জন্য নিয়ে নিয়েছি। আমরা টাইমে পৌঁছাই গেছি গিয়া, কিন্তু তার হইতাছিল না, অনেকটা সময় আমরা বইতে লাগছে। তো এখানে অবশেষে আমার মিষ্টি ব্রাইড চলে এলো আর ক্রিম্পিংটা স্টার্ট করে দিয়েছি। তো আমি এখানে যতটুকু পেরেছি ততটুকু ভিডিও করে দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। সবগুলা ভিডিও করা আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। তো তার সাথে সাথে ছিল সেদিনের একটা পার্টি মেকআপ, যেহেতু সেদিন অনেকটাই দেরি হয়ে গেছে, তার জন্য সবকিছু সেদিন তো যেহেতু ভিডিও করতে পারিনি, কারণ ব্রাইডকে স্নান করাতে অনেকটাই লেট হয়েছে। তো তোমরা একটু চেষ্টা করবে যাতে ব্রাইডকে আমাদের মেকআপ আর্টিস্টের অনেকটাই সুবিধা হয়। যাদের দুটা ব্রাইড থাকে তারা কিভাবে করবে বলো। তো আমি এখানে শাড়িটা পরিয়ে বেসটা করে আর ক্রিম্পিংটা করে আমি ব্রাইডকে ছেড়ে দিয়েছি, কারণ তখন বাসি বিয়ে আছে ওদের। 3বার নিয়েছে, 3বার এনে দিয়েছে, একবার করে করে সাজিয়ে দিচ্ছি, আবার নিয়ে যাচ্ছে, আবার নিয়ে আসছে, এইসবই চলছিল। তো এখানে আমার মিষ্টি ব্রাইড অনেক পরিশ্রম হয়েছে সাজতে সাজতে। তো ব্রাইড ঘুমিয়ে পড়েছিল, ব্রাইডকে বাসি বিয়ের জন্য নিয়ে যাচ্ছিল। তারপরে এখানে মধ্যে আমরা একটা পার্টি মেকআপ করে নিই। তো ওনাকেও অনেকটাই মিষ্টি লাগছিল। তো বেশি আমি ভিডিও ফটো নিতে পারিনি, কারণ অনেকটাই লেট হয়ে গেছে, যেহেতু ব্রাইডকে আনতে অনেকটা দেরি হয়েছে, তার জন্য আমি ভালোভাবে ফটো ভিডিও নিতে পারিনি। ভেবেছিলাম লাইভ করব, তো এখানে আমি লাইভও করতে পারিনি। তো এখানে ওনাকে রেডি করে নিয়েছি ভালোভাবে। তো এখানে আমি ব্লাশার দিচ্ছিলাম আর ওনাকে বলছিলাম হাসো, উনিও হাসছিলেন মন খুলে। তো এখন আমি ফাইনাল লুক নিয়ে চলে এসেছি পার্টি মেকআপের। তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে ওনাকে কেমন লাগছে। তো এখন আমি রিসেপশন ব্রাইডের ফাইনাল লুক নিয়ে চলে এসেছি। তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আমার ব্রাইডকে কেমন লাগছে। তো তারপর আমরা খেয়ে দিয়ে বাড়িতে চলে আসলাম। তো টাটা বাই বাই।